সরকারি চাকরিকে সামনে রেখে আমরা জিআই পার্টের আজকে প্রথম শুরু করলাম ক্লক। এই ক্লক পার্টকে আমাদের শেষ করতে গেলে মোটামুটি 3টে বা 4টে ভিডিও হতে পারে। প্রথম ভিডিও এবং প্রথম দিন আমরা শুরু করলাম টাইপ 1। টাইপ 1 যেটা আমাদের বিষয় সেটা হলো মিরর ইমেজ। মিরর ইমেজ বলতে বোঝায় মিরর মানে আয়নার মধ্যে যে সমস্ত পার্টগুলো আমরা লিখতে পারি বা দেখতে পাই ওই পার্টগুলো। মিরর ইমেজ বলতে কি বোঝায়, যে এখন একটা ঘড়িতে বাজে 3টা, তাহলে ঘড়ির সামনে যদি কোনো একটা আয়না রাখা হয় তাহলে আয়নার মধ্যে কটা দেখাবে। আমরা সবাই জানি যে আয়নার সামনে যদি আমরা দাঁড়াই তাহলে ডান হাতকে বাম হাত মনে হয় এবং বাম হাতকে ডান হাত মনে হয়। অর্থাৎ আমাদের এখানে দেখা যাচ্ছে যে কেবলমাত্র পার্শ্বীয় পরিবর্তন হয়, কিন্তু কোনরূপ মাথাটাকে কিন্তু মাথা উপরের দিকে থাকে, পা কিন্তু পা তলাতেই থাকে। সুতরাং পার্শ্বীয় পরিবর্তন হয় কিন্তু আপ ডাউন অর্থাৎ উপর এবং নিচ কোনরূপ পরিবর্তন হয় না। সুতরাং আমরা বলতে পারি এই তিনটে কটা আসবে পার্শ্বীয় পরিবর্তন, তাহলে এটা ডান দিকে, তাহলে ওটা আসবে বাঁ দিকে আসলো। ঘন্টার কাঁটা উপরে আমরা এইমাত্র বললাম পার্শ্বীয় পরিবর্তন হয়, কোনরূপ আপ ডাউন পরিবর্তন হয় না, তাহলে এখানে আসবে 12টাই থাকবে ঘন্টা মিনিট। এটা 3টে বাজে, তাহলে আয়নার মধ্যে কটা বাজে? আয়নার মধ্যে 9টাই বাজে। অন্য একটা উদাহরণে আসি। ঘড়িতে এখন প্রকৃত সময় 5টা, বিকাল 5টা, তাহলে আয়নার মধ্যে কটা দেখাবে? এইমাত্র আমি বললাম পার্শ্বীয় পরিবর্তন হয় কিন্তু কোনরূপ আপ ডাউন পরিবর্তন হয় না, তাহলে এই ঘন্টা মিনিটের কাঁটা 12 কাছেই থাকবে। 5-এর কাঁটা কি আসবে? ঘন্টার কাঁটা পার্শ্বীয় পরিবর্তন হয়, সুতরাং এটা ডান দিকে, তাহলে হালকা বাঁ দিকে চলে আসবে। বাঁ দিকে কোথায় আসবে? 7-এর পাশে। তাহলে প্রকৃত সময় কত? 5টা। আয়নার মধ্যে কটা দেখা গেল? 7টা। এবার আমাদের শেখার বিষয় প্রকৃত সময় 5টা, আয়নার মধ্যে কটা বাজলো? 7টা। আচ্ছা দুটো যোগ করে দেখো তো। 7-5 কত? 12টাই বাজে। পূর্বের উদাহরণে দেখো আমি বললাম টাইম 3টে, আয়নার মধ্যে কটা দেখালো? 9টা। যোগ করে দেখো 12টা। তাহলে আমাদের প্রথম মিরর ইমেজের মধ্যে যে পার্ট আমার সবথেকে প্রয়োজন এবং সবথেকে গুরুত্বপূর্ণ শেখার বিষয় সেটা প্রকৃত সময় এবং মিরর ইমেজ। এই দুটো পার্টকে যোগ করলে 12টা বাজবেই কনফার্ম। এবার যে প্রশ্ন আমাকে বলুক কটা বাজে? 7:20। কি করব? 12টা থেকে বিয়োগ করব, 8:40। মিরর ইমেজ কি আসবে? 12টা থেকে বিয়োগ করব। একটা উদাহরণে আসি প্রথম। সাতটা 22, অ্যাকচুয়াল টাইম 7:22। মিরর ইমেজ কি আসবে? তাহলে আমি এইমাত্র বললাম কত থেকে বিয়োগ করতে হয়? 12 থেকে। তাহলে 12 থেকে বিয়োগ করি, 7:22। এবার দেখো বিয়োগ করতে গেলে আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি। কোথায়? 0 থেকে 22 বিয়োগ করা সম্ভব? কখনোই না। তাহলে আমরা কি করতে পারি? 12 ঘন্টাটাকে 11 ঘন্টা 60 মিনিট ধরতে পারি। 60 মিনিট মানে 1 ঘন্টা, আর অলরেডি 11 ঘন্টা লেখা, তাহলে 11 ঘন্টার হাতে 1 ঘন্টা, মোট 12 ঘন্টায় চলে এলো। এবার তো এই পার্ট থেকে এটা বিয়োগ করা সহজে হচ্ছে। 2 আর 8 দিলে 10, সাথে থাকে 1, 3 আর 3 6। 11 থেকে 7 বিয়োগ করলে 4। তাহলে আয়নার মধ্যে কটা বাজবে এখন?
চারটে 4 38। তোমাদেরকে দিলাম 8টা 20, বলো কত হবে? 8টা 20 কত হবে? তাহলে এই মাত্র আমি বললাম কত থেকে বিয়োগ করতে হয়? 12 থেকে বিয়োগ করো 8টা 20। বলো 12টা থেকে 8টা 20 বিয়োগ করা সম্ভব? না। তাহলে 12টাকে কেটে কি করব? 11 ঘন্টা 60 মিনিট। 60 মিনিট থেকে 20 মিনিট বিয়োগ করো, 40 মিনিট। 11 থেকে 8 বিয়োগ করো, 3। তাহলে কটা বাজবে? 3টে বেজে 40 মিনিট। 3টে বেজে 40 মিনিট। আচ্ছা, তোমাদেরকে যদি উল্টো করে প্রশ্ন করি, আয়নার মধ্যে বাজে 3টে 40, তাহলে প্রকৃত সময় কত? সেম পদ্ধতিতে তুমি 12 থেকে বিয়োগ করো 3টে 40, তোমার অ্যান্সার আসবে 8টা। তাহলে মিরর ইমেজের আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা এখন দেখলাম, প্রকৃত সময় এবং আয়নার মধ্যে যে পার্ট মিরর ইমেজ, এই দুটো পার্টকে যোগ করলে আমার 12টাই বাজবে। এটাই হলো আমার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ শেখার বিষয় এটাই। টাইপ 1 আমাদের এখানে কমপ্লিট।